সবাইকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে যে অটো ইনকিউবেটর নিয়ে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা টাইমিং টাইমার। টাইমিং টাইমার দিয়ে কি করা হয়, মূলত ডিমটা যে 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, 2 ঘন্টা পরে নাড়ানোর যে সিস্টেমটা, এটা টাইমিং টাইমার দিয়ে সেট করা হয়। কাছে দেখেন 6 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। তাহলে সার্কিটটাতে বিদ্যুৎ দেওয়ার জন্য আপনি চাইলে এখানে প্লাস এখানে মাইনাস, মানে 6 ভোল্ট থেকে 3 ভোল্ট 30 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। তো আমরা একটা অ্যাডাপ্টার দিয়ে এটা চালু করব। আপনি চাইলে মোবাইলের চার্জার দিয়েও করতে পারেন। এখানে একটা টাইপ ডি পোর্টের একটা পোর্ট দেওয়া আছে, এটা দিয়েও অন করতে পারেন। এদিকে দেখেন 3টা পোর্ট আছে। এখানে হচ্ছে যে একটা বিদ্যুৎ ঢুকবে 2টা দিয়ে, একটা দিয়ে ডানে যাবে, একটা বামে যাবে। এখানে সব কিছু ডিটেলস লেখা আছে। এই বিদ্যুৎটা এখানে ঢুকে এই দুদিক দিয়ে আপনার পাস হয় সিস্টেমের উপর ভিত্তি করে। তো আমি এখন এটাকে বিদ্যুতের লাইনটা সংযোগ করতেছি একটু 0000। তো আমরা এটা টাইমিংটা সেট করব আপনার 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে সেট করতে পারবো। তো টাইমিংটা সেট করার জন্য যেটা করতে হবে, আমাদের প্রথমে এই সেট বাটনটা চেপে ধরতে হবে। সেট বাটনটা চেপে ধরলে দেখেন P1.0 আসছে। আমরা এটা চেঞ্জ করে জাস্ট P3.2 যাব, যেটাতে করে আমরা সেট করব, টাইমটা সেট করব কতক্ষণে নড়াচড়া করবে। ওপেনে দেখেন, ওপেনে আছে 5.0। এটা আমরা 0 স্টপটা চেপে পয়েন্ট করে দিছি। এখন টাইমটা সেট করব কত, 1 ঘন্টা বরাবর 1 ঘন্টা করে দিলাম। এটা চাইলে আপনি 2 ঘন্টাও করে দিতে পারেন, আপনার ইচ্ছা এটা। তারপর সেটটা আবার চেপে ধরলাম, আছে ক্লোজ, মানে এখানে একটা ওপেন একটা ক্লোজ। এটা তো দেখেন একে স্টপ বাটন চেপে এই ফোটা 3টা ফোটা অন করে দিতে হবে। এবং টাইমটা দেখেন, টাইমটা 60 করে দিলাম, 60 মিনিট করে দিলাম। এবার আবার সেট বাটন চেপে ধরলাম, সরাসরি চেপে ধরলে হবে। এটা চেপে ধরলে সেভ হয়ে যাবে, প্রোগ্রামটা সেভ হয়ে যাবে। এই সেভ হয়েছে এটা বোঝার জন্য দেখেন এই লাইটটা জ্বলে উঠছে, ঠিক আছে। তাহলে P3.2 এটা হচ্ছে যে আপনার টাইমিং, কতক্ষণে টাইমিং সেট করার এটার বিষয়। তো এখন আপনাদের কাজটা কি, আপনারা যদি কখনো যদি টাইম সেট না হয়, এই টাইমটা সেট টাইম উলট হয়ে যায়, টাইমটা সেট করার জন্য এভাবে করবেন। আর এখন আমি এটা রেডি করা আছে, এটা জাস্ট পাঠাই দেবো শহীদ ভাইয়ের জন্য। এটা তো জাস্ট উনি যেখানে যেটা লাগানো আছে বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে ইনকিউবেটারের যেটা যেভাবে আছে, পরে প্লাস নিচে মাইনাস, যেটা যেভাবে আছে এভাবে জাস্ট করে দেবে একটা স্ক্রুড্রাইভার দিয়ে। আর এদিকেও সেম, যেটা যেদিকে আছে ওইটা ওইভাবে লাগাই দেবে। এদিকে আপনার মোটরের বিদ্যুৎটা প্রবাহ হবে, এই লাইনগুলো যেখানে যেটা যেভাবে আছে এবার জাস্ট খুলে জ্যাক বরাবর লাগাই দেবে। এতটুকুই কাজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত।